মানে এটা খুবই দুঃখের বিষয়। বাংলা কথা হচ্ছে আমাদের প্রতিনিধিরা আমরা বসেছিলাম এখানে 10টায়, এখন 1টা 43 বাজে। একজন প্রতিনিধিও এখন আসেন নাই, ডাকসুর একজন সদস্য আসেন নাই। তারা ফেসবুকে নিন্দা জ্ঞাপন করছেন এবং যেই ভিসি আমাদেরকে আজকে সারাদিন সাদিক কাইম কোথায় ছিল আপনারা দেখেছেন, দাড়িপাল্লার ক্যাম্পেইনে ছিল। আমি সাদিক কাইম ভাইয়ের প্রতি সম্মান রেখে জিজ্ঞেস করতে চাই, আপনি দাড়িপাল্লার প্রতিনিধি নাকি আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি? এই উত্তরটা আপনাকে দিতে হবে। এস এম ফরহাদ ভাই, সাদিক কাইম ভাই সহ শিবিরের যারা আছে তাদের প্রতি আমরা সম্মান রেখে বলতে চাই, আপনাদের কেউ আল্লাহর নামে এখন আমাদের সাথে দেখা করতে আসেন নাই। শিক্ষার্থীরা আতঙ্কের মাঝে আছে, আপনারা কোনো হল ভিজিটে যান নাই। গেছে আপনারা কোনো নিউজ পাইছেন গেছে? তারা তো কোথাও একটা ছোট্ট কাজ করলে পুরো মিডিয়া নিয়ে যায় না। আপনারা দেখছেন আজকে কোনো হল ভিজিটে কোনো ডাকসু সদস্য গেছে? কোনো এস এম ফরহাদ সাদিক কাইমরা বিজি সামনের ইলেকশনে দাড়িপাল্লারে পাশ করেন, দাড়িপাল্লারও পাশ করান। বাট আপনাদের যে দায়িত্ব, যে পবিত্র আমানত আপনাদের শিক্ষার্থীরা দিয়েছে ভোটের মাধ্যমে, সেইটাকে রক্ষা করেন। আপনারা নাই, আপনাদের কথা তার দরজার সামনে 4 ঘন্টা ধরে বসে আছি ভাই, 4 ঘন্টা ধরে বসে আছি। ভাইয়ের ঠান্ডা লেগে গেছে, নিউমোনিয়ার সমস্যা আছে। এই মানুষগুলা যদি আজকে অসুস্থ হয়ে যায়, এর দায় ভিসি নিবেন? এই যে বাস্তবতা, মানে আমরা অবাক হচ্ছি যে কি অমানবিক ভাবে আমাদের ভিসি চিন্তা করেন। এবং আমাদের ডাকসু প্রতিনিধিরাও আজকে শুধুমাত্র ফেসবুক কেন্দ্রিক ডাকসু প্রতিনিধি, তাদের মেইন ডিউটি হচ্ছে দাড়িপাল্লা, আর সেকেন্ড ডিউটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমরা এমন ডাকসু চাই নাই। আমরা চাইছিলাম যে তার আগে আমাদের প্রতিনিধি হবেন, যেটা হয়ে উঠতে পারেন নাই। তো আমরা ডাকসুর কিছু কিছু চেষ্টাকে সাধুবাদ জানাই, কিন্তু আজকে আমরা ডাকসুতে দ্বিচারিতা দেখলাম, প্রশাসনের পদলেহন দেখলাম, কর্মচারীদের পদলেহন দেখলাম, এটাতে আমাদের নিজেদের লজ্জা লাগতেছে। তো এরকম অবস্থায় আমরা অবস্থান নিয়েছি। আমাদের ভিসি স্যার যদি আসতেন, আমাদের কোনো সলিউশন বলতেন যে 15 দিন পরেও এই সলিউশনটা হবে, তাও আমরা এখান থেকে উঠতাম বা কোনো একটা ব্যবস্থা করার চেষ্টা করতাম। বাট এখন পর্যন্ত কেউ আসেন নাই। আমাদেরকে 15 দিনের যে মূলা ঝোলানো হয়েছে, আমরা কোনোভাবেই হল ছাড়বো না। আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে তারা কেউ হল ছাড়ছেন না, তারা হলে অবস্থান করবেন। তো এই হলের সার্ভিসগুলো অন রাখা হবে কিনা, হলকে ফাংশন করতে দেওয়া হবে কিনা প্রশাসনের পক্ষ থেকে, সেই বিষয়ে আমাদের কাছে স্পষ্ট বক্তব্য ভিসি স্যারের কাছ থেকে চাই। ভিসি স্যার এখনো আসেন নাই। আমরা আপনাদের মাধ্যমে, ভিসি স্যার যদি ঘুমিয়ে থাকেন, তার শিক্ষকদের যারা আছেন, প্রশাসনের যারা আছেন, তারা যেন অতি দ্রুত আমাদের এই যে শীতের রাত এখানে বসায় রাখছেন, এখানে আসেন, আমাদের সাথে কথা বলেন এবং আমাদেরকে একটা ফিজিক্যাল সলিউশন দেন। আমাদের যে দাবিগুলো রয়েছে সেগুলো আনুষ্ঠানিক ব্রিফ আমরা একটু পরে মিডিয়াতে দিব। ঠিক আছে, ধন্যবাদ। দর্শক দেখছিলেন কিন্তু আসলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান, তারা দর্শক আপনারা দেখছেন মধ্যরাতে ঢাকা ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু বের হয়ে গেছে। আসলে ভিসি বাংলোর সামনে অবস্থান করছে। ঢাকা ইউনিভার্সিটিতে তাদের শিক্ষার্থীদের 12 ঘন্টার মধ্যে হল ছাড়া নির্দেশ দেওয়া হয়েছে। এর প্রতিবাদে তারা ভিসির বাংলোর সামনে অবস্থান করছে শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে তারা হল ছাড়তে নারাজ এবং ডাকসু প্রতিনিধিদের প্রতি তাদের যে ক্ষোভ সেটা তারা প্রকাশ করলেন। এখন আমরা আপনারা যারা লাইভে আছেন